রামনবমীর বিশেষ দিনে তামিলনাড়ুতে পাম্বান সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গোপসাগরের বুকে তৈরি এই সেতু রামেশ্বরমের সঙ্গে তামিলনাড়ুর মূল ভূখণ্ডে সংযোগ গড়ে তুলেছে। গত 3 বছর ধরে বন্ধ রয়েছে পুরনো পাম্বাম সেতু, সে কারণেই নতুন করে এই সেতু তৈরি হলো। 2019 সালে শুরু হয় সেতু তৈরির কাজ। রেল বিকাশ নিগম লিমিটেডের নকশায় আধুনিক প্রযুক্তিতে এই সেতু নির্মাণ হয়েছে। সেতু নির্মাণে খরচ পড়েছে প্রায় 700 কোটি টাকা। নতুন পাম্বাম সেতু অত্যাধুনিক প্রযুক্তির এক নিদর্শন। এই সেতুতে ব্যবহার করা হয়েছে স্টেইনলেস স্টিল। সেতুতে ব্যবহার করা হয়েছে বিশেষ ধরনের রং, যা আর্দ্র আবহাওয়াতেও 38 বছর স্থায়ী হবে। নতুন এই সেতুর একাধিক বৈশিষ্ট্য রয়েছে। নতুন পাম্বাম ব্রিজের দৈর্ঘ্য 2.8 কিলোমিটার। দুই প্রান্তে প্রায় 35 মিটার উঁচু স্তম্ভ থেকে সেতুকে ঝুলিয়ে রাখা হয়েছে। সেতুর মাঝ বরাবর 72.5 মিটার লম্বা এবং 640 টনের উলম্ব অংশ আছে। জাহাজ পারাপারের জন্য যা সক্রিয়ভাবে 17 মিটার পর্যন্ত উঁচুতে উঠে যাবে। পুরনো পাম্বাম সেতু উঁচু করতে 45 মিনিট সময় লাগত। নতুন পাম্বাম সেতু স্বয়ংক্রিয়ভাবে 5.5 মিনিটে 17 মিটার পর্যন্ত উঁচুতে উঠতে পারবে। অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি সেতুতে প্রতি ঘন্টায় 75 কিলোমিটার বেগে ট্রেন চলবে। রবিবার প্রধানমন্ত্রী নতুন পাম্বাম সেতুর উদ্বোধন করেন। মোদীর সঙ্গে ছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম.কে. স্টালিন। নতুন পাম্বাম সেতু তৈরির ফলে রামেশ্বরম পর্যন্ত ট্রেনের সংখ্যা বাড়বে। ট্রেন চলাচল বাড়লে রামেশ্বরমের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব পড়বে বলছেন রেলের আধিকারিকরা। यात्रियों को काफी सुविधा होगी, जो स्थानीय लोग हैं उनको भी सुविधा होगी, जो पर्यटक दूर दूर से आते हैं, जो श्रद्धालु दूर दूर से आते हैं, जो राम भक्त दूर दूर से आते हैं, शिव भक्त जो दूर दूर से आते हैं यहाँ पर दर्शन करने के लिए, उन सब को, पूरे देशवासियों को इससे सहूलियत होगी, राहत मिलेगी और यात्रियों की संख्या में वृद्धि होने से रामेश्वरम की जो इकोनॉमी है उसको भी ताकत मिलेगी। প্রধানমন্ত্রী এদিন রামেশ্বরম ও তাম্বরমের মধ্যে একটি নতুন ট্রেনের সূচনা করেন। প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখতে এদিন স্থানীয় বাসিন্দাদের মধ্যে ছিল বিশেষ উৎসাহ উদ্দীপনা। We are going to see bridge, Rameswaram bridge inauguration function. We see Modi ji. Very excited and happy. ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।